سيقول السفهاء من الناس ما ولاهم عن قبلتهم التي كانوا عليها قل لله المشرق والمغرب يهدي من يشاء إلى صراط مستقيم سيقول السفهاء من الناس মানুষের মধ্য থেকে নির্বোধ লোকেরা অচিরেই বলবে মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা, কোন জিনিস তাদেরকে তাদের কিবলা থেকে ফিরালো যার উপরে তারা ছিল। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, এই আয়াতে সুফাহা অর্থাৎ নির্বোধ লোক দ্বারা মূলত কাদেরকে বোঝানো হয়েছে। মুফাসসিরিনে কেরাম বলছেন এই আয়াতে নির্বোধ লোক বলতে মদিনার ইয়াহুদি, মুশরিক এবং মুসলমান নামধারী মুনাফিকদেরকে বোঝানো হয়েছে। অর্থাৎ এই ইহুদি, মুশরিক এবং মুনাফিকেরা শীঘ্রই বলবে কোন জিনিস তাদেরকে তাদের কিবলা থেকে ফিরালো। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় হিজরত করে যান, তখন প্রায় 16 বা 17 মাস পর্যন্ত তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় করেন। কিন্তু আল্লাহর নবীর মনে আকাঙ্ক্ষা বা ইচ্ছে জাগতো, যদি বাইতুল মুকাদ্দাস না হয়ে কাবা শরীফ কিবলা হতো তাহলে ভালো হতো। আল্লাহর নবী এটা মনে মনে আকাঙ্ক্ষা করতেন, কারণ এই কাবা শরীফই ছিল আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কিবলা। এজন্য আল্লাহর নবী প্রায় সময় দোয়া করতেন আর আকাশের পানে তাকাতেন যে ফেরেশতা যদি এইরকম ওহী নিয়ে আসতো। অবশেষে আল্লাহর নবীর মনের বাসনা পূরণ হলো। আল্লাহ তার নবীর ইচ্ছা অনুযায়ী কিবলাকে পরিবর্তন করে দিলেন। যখন কিবলা পরিবর্তন করে দেওয়া হলো, তখন এই নির্বোধেরা, এই নির্বোধ মানে কারা? এই মুশরিক, মুনাফিক আর ইয়াহুদিরা বলতে লাগলো এদের সমস্যাটা কি, কি হয়েছে এদের? কিছুদিন এই দিকে মুখ করে নামাজ আদায় করে, কিছুদিন ওই দিকে মুখ করে নামাজ আদায় করে। এই রকম কথাবার্তা তারা যখন বলা শুরু করলো, আল্লাহ তার নবীকে বললেন, ও নবী আপনি এদেরকে বলেন। আল্লাহ তার নবীকে তখন বললেন, এই নির্বুধ লোকদেরকে বলে দেন, قل لله المشرق والمغرب يهدي من يشاء إلى صراط مستقيم। ও নবী আপনি বলে দিন, পূর্ব এবং পশ্চিম আল্লাহরই জন্য। পূর্ব পশ্চিম কার? আল্লাহ। তিনি যাকে ইচ্ছা সরল পথ প্রদর্শন করেন। আল্লাহ বোঝাতে চাইলেন নবী এদেরকে বলেন, পূর্ব দিক হোক, পশ্চিম দিক হোক, কিবলা বাইতুল মাকদিসের দিকে হোক আর বাইতুল্লাহর দিকেই হোক, সব দিকের মালিক কে? আল্লাহ। আর আল্লাহর পরিচয় তিনি মাবুদ, আর যারা ইবাদত করছে তাদের পরিচয় হলো আবিদ, তারা ইবাদতকারী। তাহলে আবিদ ইবাদতকারী, যার হুকুম পালন করে তিনি হলেন মাবুদ, তাকে বলা হয় উপাস্য, অর্থাৎ যার ইবাদত আমরা করি। সুতরাং ইবাদতের মধ্যে একজন আবেদকে, গোলামকে তার মাবুদ যেভাবে নির্দেশ দিবেন, গোলাম সেই নির্দেশ, সেই আদেশ পালন করতে বাধ্য। সুতরাং আল্লাহ যেদিকে কিবলা ফিরিয়ে দিয়েছেন সেই দিকেই ফিরে যাওয়া আবেদের জন্য, গোলামের জন্য এটা জরুরি ছিল। তাছাড়া যে আল্লাহর ইবাদত করা হয় সব দিকই তো তার দিক। একজন গোলাম সে কেবল শর্তহীনভাবেই তার মালিকের আনুগত্য করবে, এটাই তার দায়িত্ব, এটাই তার কর্তব্য। সুতরাং নবী আপনি তাদেরকে বলে দেন যে ইমানদার যারা, তারা শর্তহীনভাবে আল্লাহর আনুগত্য করে। সুতরাং
কিবলার আদেশ যখন আল্লাহর তরফ থেকে এই দিকে আসবে, তারা এদিকে ঘুরবে, ওদিকে গেলে ওদিকে ঘুরবে। কারণ হচ্ছে একজন ইমানদার শর্তহীনভাবে যারা আনুগত্য করে তিনি কে? আল্লাহ। এরপরের আয়াতে আল্লাহ কি বলছেন? আল্লাহ তাআলা এবার উম্মতে মুহাম্মাদীর মাহাত্ম্য শ্রেষ্ঠত্ব এর পরের আয়াতে তুলে ধরেছেন। যেভাবে আল্লাহ তাআলা সকল দিক এর চাইতে কাবার দিককে আমাদের জন্য তিনি কিবলা হিসাবে মনোনীত করেছেন, ঠিক তেমনি ভাবে দুনিয়ার সকল উম্মতের চাইতে আল্লাহ আমাদেরকে সর্বোত্তম সেরা শ্রেষ্ঠ উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেছেন। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন এর পরের আয়াতে এভাবে বললেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا وَمَا جَعَلْنَا الْقِبْلَةَ الَّتِي كُنْتَ عَلَيْهَا إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه وإن كانت لكبيرة إلا على الذين هدى الله وما كان الله ليضيع إيمانكم إن الله بالناس لرؤوف رحيم। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। এই আয়াতের তাফসীর বিভিন্ন তাফসীরের কিতাবে বিভিন্ন রকমের এসেছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আই উম্মাতান আদলান ওয়া খিয়ারা, অর্থাৎ এভাবে করে আমি তোমাদেরকে উম্মাতান ওয়াসাতা, এটার অনুবাদ অনেকে করেন মধ্যমপন্থী জাতি, কিন্তু এতটুকু অনুবাদ যথেষ্ট নয়। কারণ এই আয়াতের তাফসীর বিভিন্ন হাদিসেও পাওয়া যায়। বিভিন্ন হাদিস থেকে এই আয়াতের তাফসীর এই রকম পাওয়া যায় যে এখানে ওয়াসাতান শব্দ দ্বারা কি বোঝানো হয়েছে। যেমন আল্লামা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসীর ইবনে কাসিরের ভেতরে বলেছেন, ওয়াল ওয়াসাতু হাহুনা আল খিয়ার ওয়াল আজওয়াদ, অর্থাৎ এখানে ওয়াসাতান শব্দ দ্বারা বোঝানো হয়েছে সর্বোৎকৃষ্ট সর্বোত্তম, অর্থাৎ এভাবে করে আমি তোমাদেরকে সর্বোৎকৃষ্ট সর্বোত্তম উম্মত বানিয়েছি। সুবহানাল্লাহ। আবার এই আয়াতের তাফসীর হাদিসের মধ্যে এইভাবে পাওয়া যায়, আন্নাল মুরাদু মিন কওলিহি তাআলা উম্মাতান ওয়াসাতান আই আদলান খিয়ারান। উম্মাতান ওয়াসাতা এর মানে হলো আদলান খিয়ারা, অর্থাৎ এভাবে করে আমি তোমাদেরকে ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত ন্যায়পরায়ণ উম্মত বানিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ এই উম্মতকে অর্থাৎ আমাদেরকে, আমাদের এই উম্মতকে বলেছেন কি? ন্যায়পরায়ণ উম্মত। এরা হলো ন্যায়পরায়ণ সর্বোত্তম জাতি। কোরআনে কারীমে সূরা আরাফের 181 নম্বর আয়াতে আল্লাহ এভাবে বলছেন, ওয়া মিম্মান খালাকনা উম্মাতান ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন। আর আমরা যাদেরকে সৃষ্টি করেছি তাদের মধ্যে এমন একটি সম্প্রদায় রয়েছে যারা সৎপথ প্রদর্শন করে এবং সেই অনুযায়ী ন্যায় বিচার করে।
আল্লাহ তাআলা এই উম্মতকে সর্বোত্তম উম্মত বলেছেন, শ্রেষ্ঠ উম্মত বলেছেন। কোরআনে কারীমের অন্য জায়গায় আল্লাহ এভাবে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হচ্ছ সর্বশ্রেষ্ঠ জাতি। আমরা কি জাতি? যেরকম আওয়াজ দিলেন মনে তো হয় না আপনারা শ্রেষ্ঠ জাতি। শ্রেষ্ঠ জাতির আওয়াজ এরকম হয় না। আমরা কি জাতি? আমরা সর্বশ্রেষ্ঠ জাতি। সর্বশ্রেষ্ঠ জাতি এমনি এমনি হওয়া যায় না, এর জন্য কিছু কোয়ালিটি লাগে। সেই কোয়ালিটি কি আল্লাহ পরের অংশে বলছেন, তোমাদের দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দিবে। ঘুমায় ঘুমায় শুনিয়েন না, কথাটা কি? আদেশ না অনুরোধ? এটা বুঝেন, আদেশ না অনুরোধ? তোমরা সৎ কাজের আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, আর অসৎ কাজে নিষেধ করবে। কথাটা বুঝেন, আল্লাহ বলেছেন সৎ কাজের আদেশ করবে। কোন জাতি? এই সর্বশ্রেষ্ঠ জাতি। আবার কোরআনে কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর তোমাদের মধ্যে এমন একটি জাতি, এমন একটি দল থাকা উচিত যারা কল্যাণের দিকে আহ্বান করবে। ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজে নিষেধ করবে। আদেশ দেয় কে? আদেশ দেয় কারা? অনুরোধের জায়গায় থাকা ব্যক্তি সে কি কোনোদিন আদেশ দেওয়ার ক্ষমতা রাখে? এই পাহাড়তলি বাজারের মিস্টার আব্দুল করিম সাহেব, উনি কি গোটা দেশবাসীর জন্য আদেশ জারি করতে পারেন? তো গোটা দেশের জন্য আদেশ জারি করতে পারে কে? রাষ্ট্রপ্রধান। গোটা দেশের জন্য আদেশ জারি করতে পারে কে? রাষ্ট্রপ্রধান। এখন মুসলমান তারা সৎ কাজের আদেশ দিবে। এখন এই উম্মত যে সৎ কাজের আদেশ দিবে, আদেশ দেওয়ার জন্য আদেশের যে মাকাম, আদেশের যে জায়গায় থাকা দরকার, আপনারা বলেন তো এই উম্মত কি আদেশের সেই মাকামে, আদেশের সেই জায়গায় আজ পর্যন্ত পৌঁছাতে পেরেছে? জোরে বলেন, পৌঁছাতে পেরেছে? আমরা পড়ে আছি আদেশের জায়গায় না অনুরোধের জায়গায়? জোরে বলেন, কিসের জায়গায়? অনুরোধের জায়গায়। আর আল্লাহ বলেছেন ইসলাম আদেশের জায়গায় থাকবে। আর মুসলমান ইসলামকে ফেলে রেখেছে কোথায়? কথা বলছেন না কেন? অনুরোধের জায়গায়। আর আল্লাহ বলেছেন ইসলাম থাকবে কিসের জায়গায়? আল্লাহ চান ইসলাম যেন আদেশের জায়গায় থাকে। আপনারা কি চান? সবাই তো বললেন না। আপনারা ইসলামকে অনুরোধের জায়গায় দেখতে চান না আদেশের জায়গায় দেখতে চান? সবাই একমত? একমত। তাহলে সব দলাদলি বাদ দিয়ে আল্লাহর দ্বীন ইসলামকে আদেশের সর্বোচ্চ জায়গা পার্লামেন্ট সেক্রেটারিয়েটে পৌঁছানোর জন্য একমত হয়ে কাজ করতে হবে। কারণ ইসলাম অনুরোধের জায়গায় থাকবে না, এটা থাকবে কোথায়? জোরে বলেন, থাকবে কোথায়? আদেশের জায়গায়। কারণ এই উম্মতের দায়িত্বই হলো তারা আদেশ করবে, অনুরোধ করবে না। আদেশের মাকামে থাকবে, আদেশের জায়গায় থাকবে। কিন্তু এই উম্মত চলে গিয়েছে কোথায়? অনুরোধের জায়গায়। এজন্য তাদের পতন হয়েছে। কারণ তারা ইসলামকে অনুরোধের জায়গায় রেখে তারা বিভিন্ন জায়গা থেকে ধার করা তন্ত্র মন্ত্র আদর্শ মতবাদ এনে তারা আদেশের জায়গায় বসিয়ে দিয়েছে আর ইসলামকে অনুরোধের জায়গায় ফেলে দিয়েছে। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে ন্যায় পরায়ণ, সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়েছি, সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছি।
আমরা সব দিক থেকে শ্রেষ্ঠ। নবী পাওয়ার দিক থেকে পেয়েছি শ্রেষ্ঠ নবী, কিতাব পাওয়ার দিক থেকে আমরা পেয়েছি পরিব্যাপ্ত এবং পরিপূর্ণ কিতাব। আবার উম্মত হিসাবে আমরা এমন এক উম্মত, এত সম্মান আমাদের, এত মর্যাদা। আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের দিন সব নবীর উম্মত লাইন ধরে দাঁড়ায়া থাকবে, সবার চোখের সামনে দিয়ে আল্লাহ উম্মতে মুহাম্মদীকে জান্নাতে ঢুকাবেন আগে, বাকিরা ওয়েটিং সিরিয়ালে থাকবে, বাকিরা ঢুকবে পরে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মর্যাদা অন্য সকল উম্মতের চাইতে কম না বেশি? আমরা সর্বোত্তম জাতি, আমরা শ্রেষ্ঠ জাতি। এজন্য আল্লাহ বলেছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আর এভাবে করে আমি তোমাদেরকে ন্যায়পরায়ণ সর্বোত্তম জাতি বানিয়েছি। আবার এই ওয়াসাতান শব্দের আরেকটা অর্থ হলো মধ্যমপন্থী। বাস্তবিক দৃষ্টিকোণ থেকে মুসলমান জাতি হলো মধ্যপন্থী বা ভারসাম্যপূর্ণ একটি সম্প্রদায়, কারণ আমাদের মধ্যে রয়েছে ইমানের ভারসাম্য। পূর্ববর্তী সম্প্রদায়গুলোর মধ্যে ইমানের ভারসাম্য ছিল না, দেখা গিয়েছে তারা রসুলকে রসুলের জায়গায় না রেখে আল্লাহর জায়গায় বসিয়ে দিয়েছে। যেমন আল্লাহ কোরআনে কারীমে সূরা তাওবার 30 নম্বর আয়াতে বলেছেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, আর খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। তাহলে নাউজুবিল্লাহ, বলেন তো তারা কি তাদের ঈমানকে ভারসাম্যপূর্ণ জায়গায়, ব্যালেন্সের জায়গায় রাখতে পেরেছে? রসুলকে রসুলের জায়গায় রাখে নাই, নিয়ে গিয়েছে কার জায়গায়? আল্লাহর জায়গায়। কিন্তু আমরা ঘোষণা দিয়েছি কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। পরের শব্দ কি? পরের শব্দগুলো কি? আব্দুহু। দেখেন আমাদের ইমানের ঘোষণাটা দেখেন, আমরা রসুলকে রসুলের জায়গায় রেখেছি, আল্লাহর জায়গায় নিয়ে যাই নাই। আমরা বলেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নেই। ওয়াহদাহু লা শারীকা লা, তিনি একক, তার সাথে কোনো শরীক নাই। এতটুকুতে আমাদের ঘোষণা শেষ নয়। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, আর আমরা ঘোষণা দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কে? তার পরিচয় হলো আব্দুহু, তিনি আল্লাহর প্রেরিত বান্দা, এটা তার প্রথম পরিচয়। ওয়া রাসূলুহু, এবং তিনি আল্লাহর প্রেরিত রসুল। তাহলে আমরা রসুলকে রসুলের জায়গায় রেখেছি, আল্লাহকে আল্লাহর জায়গায় রেখেছি। আমরা কি আল্লাহর গুলাম না রসুলের গুলাম? আমরা গুলাম আল্লাহর, কিন্তু আমরা অনুসারী, আমরা উম্মত হচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে আমরা আমাদের ঈমানের মধ্যে ভারসাম্য রেখেছি, অর্থাৎ আল্লাহকে আল্লাহর জায়গায়, রসুলকে রসুলের জায়গায় রেখেছি। কিন্তু পূর্ববর্তী উম্মতরা এই ভারসাম্য রাখতে পারেনি। শুধু তাই নয়, পূর্ববর্তী অনেক উম্মতরা তাদের নবীর মুআজিজা চোখের সামনে দেখেও তারা তাদের নবীদের সাথে বেয়াদবি করেছে। মুসা নবীর কাহিনী আপনারা জানেন, আল্লাহ তাকে কত মুআজিজা দিয়েছেন, আর মুসা নবীর উম্মত চোখের সামনে দেখেছে মুসা নবীর হাতের লাঠি ফেলে দিলে সাপ হয়ে যায়, লাঠি দিয়ে আঘাত করলে সাগরের মাঝখান দিয়ে রাস্তা হয়ে যায়। আল্লাহ তো মুসা নবীকে আরো মুআজিজা দিয়েছেন। এগুলো দেখেও তারা মুসা নবীর সাথে যখন যুদ্ধে গিয়েছিল, ওই আমালেকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করবে, যুদ্ধ করে নাই, গিয়ে বলেছে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। এটা সূরা মাঈদার 24 নম্বর আয়াতে আল্লাহ তুলে দিয়েছেন। এরা বলেছিল মুসা তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আর আমরা এখানে দর্শকের সারিতে আমরা এটা উপভোগ করি, দৃশ্যটা আমরা অবলোকন করি। নাউযুবিল্লাহি মিন যালিক। এরা ঈমানের ভারসাম্য রাখতে পারে নাই। কিন্তু আমাদের উম্মত হলো এমন, বদরের যুদ্ধে গিয়েছে, গিয়ে বলেছে রসুল আপনি যতক্ষণ বলবেন ততক্ষণ লড়াই করব, আপনার জন্য জীবনটাকে আমরা কুরবান করে দিব। আল্লাহু আকবার। এই হলো এই উম্মতের ঈমানের হালত। আমরা তো রসুলকে দেখি নাই, দেখেছি? না দেখে আমরা ঈমান এনেছি, না দেখে আমরা ঈমান এনেছি। আমি এই যে গত মাসে উমরায় গিয়েছিলাম, কয়েকজন আরব ছিল বসা, তো কয়েকজন আরব এখানে সৌদি আর ইয়ামেনি কয়েকজন আরব ছিল, ওদের সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে
বলেছিলাম যে দেখো আল্লাহ তাআলা নবী রাসূল সব পাঠিয়ে দিয়েছেন তোমাদের অঞ্চলে, এই সৌদি আরবে, এই আরবের বিভিন্ন অঞ্চলে, কিন্তু আমাদের বাংলাদেশে কোনো নবী রাসূলের আগমন হয় নাই। কারণ আমরা মনের দিক থেকে সহজ সরল, আবার আমরা হলাম এমন, আমরা না দেখেই ঈমান আনি, আমাদের বিশ্বাস এমন জায়গায়। কিন্তু তোমাদের পূর্বপুরুষেরা এমন খারাপ ছিল, মানে এমন খারাপ না, মানে এমন অবস্থায় ছিল যে নবী রাসূল দেখার পরেও নবীদের সাথে তারা কি করেছে, বেয়াদবি করেছে। আর আমরা দেখিও নাই, না দেখে আমরা নবীর উপর ঈমান এনেছি। তখন আমার ওই হাদিসটা মনে পড়ে গিয়েছিল। আমি বলেছিলাম একদিন নবী কুবার মসজিদ থেকে বের হয়েছেন আর তিনি কান্না শুরু করে দিয়েছিলেন। তখন সাহাবীরা বলেছেন, আপনি কান্না করছেন কেন? নবীজি বলেছেন, আমি আমার ভাইদের জন্য কান্না করছি। তখন সাহাবীরা বললেন, আপনার ভাই তারা আবার কারা? আমরা কি আপনার ভাই নই? নবীজি বললেন, না, তোমরা আমার ভাই নও, তোমরা আমার সাহাবী। তখন সাহাবীরা বললেন, তাহলে আপনার ভাই তারা আবার কারা? নবীজি বললেন, আমার ভাই হলো তারা যারা আমাকে না দেখে আমার উপর ঈমান এনে আমার জন্য জীবন বাজি রেখে দিতে পারে, কুরবান করে দেওয়ার মনোবাসনা রাখে। আখিরি নবী, আখিরি জামানায় কিয়ামতের আগে এমন বহু উম্মত আসবে, না দেখে আমার উপর ঈমান এনে আমার জন্য জান কুরবান করে দেওয়ার মতো এই রকম ঈমানি জজবা নিয়ে তারা থাকবে, তারা হলো আমার ভাই। আল্লাহ রসুল বললেন, শোনো সাহাবীরা, কিয়ামতের দিন তোমরা তো আমাকে দেখে আমার সাথে থেকে সব শিখতেছো, আমাকে দেখে ঈমান এনেছো, আর এরা তো আমাকে না দেখে ঈমান এনেছে। কিয়ামতের দিন আমার রহমতের দৃষ্টি তোমাদের দিকে যদি যায় একবার, না দেখে যারা ঈমান এনে ঈমানের উপর থেকেছে তাদের উপরে আমার রহমতের দৃষ্টি যাবে 100 বার। তাহলে দেখেন, আমরা তো আসলেই রসুলকে দেখি নাই, না দেখে ঈমান এনেছি। রসুল প্রেম আছে আমাদের মধ্যে, এই রসুলের জন্য আমরা জীবনটাকেও কোরবান করে দিতে পারি কি পারি না? অবশ্যই পারি। পূর্ববর্তী যুগের উম্মতরা তাদের নবীর সাথে বেয়াদবি করেছে, কিন্তু আমরা তো শ্রেষ্ঠ জাতি, আমরা এটা কখনো করি নাই। শুধু তাই নয়, শুধু তাই নয়, এই শ্রেষ্ঠ জাতি, এই উম্মতের মধ্যে রয়েছে কর্ম এবং ইবাদতের ভারসাম্য। পূর্ববর্তী সম্প্রদায়গুলোর দিকে লক্ষ্য করলে দেখা যায় তারা শরীয়তের বিধি বিধানগুলোকে সামান্য মূল্যে বিক্রি করে দিয়েছে, ঘুষ বা উৎকোচ গ্রহণ করে আসমানি বিধানকে তারা পাল্টিয়ে দিয়েছে। ইহুদি খ্রিস্টানরা তো তাদের ধর্মীয় কিতাব, আসমানি কিতাবগুলোকে হেরফের করে দিয়েছে, পরিবর্তন করে ফেলেছে। কিন্তু এই উম্মত সেটা করে নাই। পূর্ববর্তী উম্মতের অনেকেই বৈরাগ্যবাদকে বেছে নিয়েছে, কিন্তু এই উম্মত বৈরাগ্যবাদকে বেছে নেয় নাই, বরং তারা কর্ম আর ইবাদতের মধ্যে একটা ব্যালেন্স রেখেছে। পূর্ববর্তী অনেক উম্মত তারা মানবাধিকারের পরোয়া করেনি, বরং দেখা গিয়েছে জীবিত কন্যা সন্তানকে তারা হত্যা করেছে, বিধবা নারীকে তারা পুড়িয়ে ফেলেছে, বহু মানুষের অধিকার তারা হরণ করেছে। আর এই উম্মত প্রত্যেকটি মানুষের যথাযথ হক প্রদানের ব্যাপারে তারা সর্বদা সচেতন থাকে। সুবহানাল্লাহ। এইভাবে সকল দিক থেকে, আপনি অর্থনৈতিক দিক থেকেও এই উম্মতের মধ্যে ভারসাম্য দেখবেন, যেখানে রয়েছে একদিকে পুঁজিবাদী ব্যবস্থা, অর্থাৎ হালাল হারাম এর তোয়াক্কা না করে সুখ শান্তি দুরাবস্থা মানুষের লক্ষ্য করেও এগুলোর তোয়াক্কা না করে সম্পদ সঞ্চয় করা, এটাই যেন পুঁজিবাদী ব্যবস্থার মূল কথা। একদিকে আছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, আরেক দিকে আছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, যেখানে ব্যক্তি মালিকানাকে অপরাধ হিসেবে সাব্যস্ত করা হয়। এর বিপরীতে মুসলিম এই সম্প্রদায়, এই শ্রেষ্ঠ জাতি, তারা অর্থনৈতিক অভিনব ভারসাম্যপূর্ণ ব্যবস্থাপনা তাদের মধ্যে তারা লালন করে, সেখানে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী তারা অর্থনৈতিক ব্যবস্থাপনা পরিচালনা করে, সেখানে ধনী দরিদ্র সকলের অর্থনৈতিক হক নিশ্চিত করা হয়েছে। এইভাবে করে সকল দিক থেকে এই উম্মত ভারসাম্যপূর্ণ এবং মধ্যমপন্থী জাতি। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আর এইভাবে করে আমি তোমাদেরকে এক মধ্যমপন্থী, এক ভারসাম্যপূর্ণ জাতি বানিয়েছি। এটা কেন বানিয়েছি, এই কোয়ালিটিটা কেন? এর কারণ হলো আল্লাহ এবার পরবর্তী অংশে বলছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদাআ আলান নাস, যাতে করে তোমরা মানব জাতির জন্য সাক্ষ্য হতে পারো, ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, আর রাসূল তোমাদের জন্য
সাক্ষী হতে পারেন। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, এটি হচ্ছে এই উম্মতের আরেকটি বিশেষ মর্যাদা। খেয়াল করে শোনেন, এই উম্মত হাসরের ময়দানে একটি স্বতন্ত্র মর্যাদা লাভ করবে। সকল নবীর উম্মতরা তাদের হেদায়াত এবং প্রচার কার্য সঠিকভাবে করেছেন কিনা যখন এটা তাদের উম্মতদেরকে জিজ্ঞেস করা হবে, আর তাদের উম্মতরা যখন অস্বীকার করবে, তখন সাক্ষ্য হিসাবে আল্লাহ উম্মতে মুহাম্মদীকে হাসরের ময়দানে দাঁড় করাবেন। সুবহানাল্লাহ। এই উম্মতকে আল্লাহ তাআলা কত মর্যাদা দিয়েছেন, এই উম্মতের কত সম্মান আল্লাহ দিয়েছেন শুনেন। বুখারী শরীফে হাদিস এসেছে, عن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিসটি বর্ণনা হয়েছে। তিনি বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউদআ নূহ আলাইহিস সালাম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন নূহ আলাইহিস সালামকে ডাকা হবে। ফায়ুকালু লাহু, অতঃপর তাকে বলা হবে, হাল বাল্লাগতা, আল্লাহ জিজ্ঞেস করবেন, ও আমার পয়গম্বর নূহ, আপনি কি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন নাকি? অর্থাৎ আমার দেওয়া নবুয়ত আর রিসালতের দায়িত্ব কি আপনি আপনার উম্মতের কাছে যথাযথভাবে পৌঁছে দিয়েছেন নাকি? নূহ পয়গম্বরকে যখন এই প্রশ্ন করা হবে, ফায়াকুলু নাম, অতঃপর তিনি জবাব দিবেন, তিনি বলবেন হ্যাঁ। এরপরে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের উম্মতকে ডাকবেন, ফায়ুদা কওমুহু ফায়ুকালু লাহুম, নূহ আলাইহিস সালামের উম্মতকে ডেকে আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করবেন, হাল বাল্লাগাকুম, তোমাদের কাছে কি সত্যি সত্যি আমার পয়গম্বর নূহ নবুয়ত আর রিসালাতের পয়গাম পৌঁছে দিয়েছেন? প্রথমে আল্লাহ নবীর কাছে জিজ্ঞেস করবেন, এরপরে উম্মতের কাছে জিজ্ঞেস করবেন। যখন নূহ নবীর উম্মতকেই প্রশ্ন করা হবে, তারা তখন জবাব দিবে, ফায়াকুলুনা মা আতানা মিন নাদিরিন আও মা আতানা মিন আহাদ, তারা বলবেন না, আমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই, আমাদের কাছে কেউ আসে নাই, কেউ আমাদের কাছে তোমার পয়গাম পৌঁছে দেয় নাই। নবী বললেন এক কথা, উম্মত বলে আরেক কথা। খেয়াল করে শোনেন, আল্লাহ প্রথমে নূহ নবীকে বলবেন, নূহ তুমি কি তোমার দায়িত্ব পালন করেছো নাকি? নূহ নবী বলবেন হ্যাঁ। পরে নূহ নবীর উম্মতকে আল্লাহ ডেকে বলবেন, তোমাদের নবী নূহ তিনি কি দায়িত্ব পালন করেছেন নাকি? উম্মত বলবেন না। তাহলে কথা হয়ে গেল দুই রকম, নবী বলেন এক রকম, উম্মত বলেন আরেক রকম। আল্লাহ তখন নূহ নবীকে জিজ্ঞেস করবেন, ফায়ুকালু লিনূহ, নূহ নবীকে তখন বলা হবে, মাইয়াশহাদু লাক, আল্লাহ বলবেন নূহ তোমার জন্য কি কোনো সাক্ষী আছে নাকি? তোমার পক্ষে কে সাক্ষ্য দিবে? তুমি তো বলতেছো দায়িত্ব পালন করেছো, কিন্তু তোমার উম্মত বলছে তুমি দায়িত্ব পালন করো নাই। কথা দুই রকম হয়ে গেল। এখন সাক্ষী লাগবে। ও আমার নবী নূহ, তুমি বলো তোমার জন্য আজকে কে তোমার পক্ষে সাক্ষী দিবে? শুধু নূহ নবী নয়, একেবারে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন, সকল নবীরা এভাবে কিয়ামতের দিন আটকে যাবেন। তাদের সকল উম্মতরাই বলবে তাদের নবী রাসূল তাদের কাছে দায়িত্ব পৌঁছান নাই। তখন আল্লাহ সবাইকে বলবেন, সব নবী রাসূলকে বলবেন, আজকে কে আপনাদের পক্ষে সাক্ষ্য দিবে? তখন সকলেই বলবেন, আজকে আমাদের পক্ষে সাক্ষী হচ্ছেন মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই নন, ওয়া উম্মাতুহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হচ্ছেন আজকে আমাদের জন্য সাক্ষ্য। সুবহানাল্লাহ। এমন ভাবে বললেন যেন আপনারা খুশি না। আপনাদের সম্মান এত বেশি যে নূহ নবী, ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবীর জন্য আপনাদের সাক্ষ্যর দরকার হবে। আপনাদের সাক্ষ্যের দরকার হবে। যখন তারা আটকে যাবেন, তাদেরকে আল্লাহ বলবেন, আপনাদের পক্ষে সাক্ষ্য কে? আপনারা যে পৌঁছে দিয়েছেন, আপনাদের উম্মত তো অস্বীকার করছে, আপনাদের পক্ষে সাক্ষ্য দিবে কারা? তারা বলবেন মুহাম্মাদুন, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া উম্মাতুহু, আখিরি নবী আর তার উম্মতরাই আজকে আমাদের পক্ষে সাক্ষ্য দিবেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহ আমাদেরকে ডাকবেন, আমাদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন, বলো তো সব নবী, আগের যুগের সব নবীরা তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন কিনা? তখন কাছে পয়গাম পৌঁছে দিয়েছেন, এটা তোমরা জানলে কিভাবে? তখন আমরা জবাবে বলবো,
জাআনা নাবিয়ুনা, আমাদের কাছে আমাদের নবী এসেছেন, ফাআখবারানা আন্নার রাসূলা ক্বাদ বাল্লাগু, আমাদের রাসূল আমাদেরকে বলেছেন সকল নবী এবং রাসূল তাদের দায়িত্ব পালন করেছেন। আমরা এভাবে জেনেছি আল্লাহ আপনি আমাদের কাছে আখেরি নবী পাঠিয়েছেন, আর আখেরি নবীর কাছে আপনি আসমানি কিতাব পাঠিয়ে পূর্ববর্তী সকল নবী রাসূলদের দায়িত্বের কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আপনি তো আপনার কিতাবের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন সকল নবী এবং রাসূল তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন। যখন উম্মতে মুহাম্মদী এই সাক্ষ্য দিবে, এই সাক্ষ্যের উপর ভিত্তি করে আল্লাহ তাআলা সকল পয়গম্বরের পক্ষে এই সাক্ষ্যকে গ্রহণ করে নেবেন। এই জন্য আমাদের আগের যুগের অনেক নবী এবং রাসূল তারা নবী হওয়ার পরেও তারা আল্লাহর কাছে আবেদন করেছেন, আল্লাহ আমাদেরকে নবী না বানিয়ে যদি আখেরে নবীর উম্মত বানিয়ে দিতে, তাহলে এটা আমাদের জন্য অনেক বড় পুরস্কার হয়ে যেত। আগের যুগের অনেক নবী রাসূলরা নবী না হয়ে তারা এই নবীর উম্মত হতে চেয়েছেন। একজন নবী তো ছিলেন নাছরবান্দা, দুআটা কবুল করায়া নিয়েছেন, সেই নবীর নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম। দুনিয়ার একজন নবীর এখনো ইন্তেকাল হয় নাই, দুনিয়ার একজন নবীর এখনো মৃত্যু হয় নাই। সেই নবীকে আল্লাহ আসমানে উঠায়া নিয়েছেন, তিনি আবার দুনিয়াতে আসবেন। সেই নবীর নাম হলো ঈসা আলাইহিস সালাম। তিনি দোয়া করেছিলেন, আল্লাহ নবী বানিয়েছো ঠিক আছে, কিন্তু আমার আবেদন হলো যে করেই হোক যেভাবেই হোক অবশ্যই আমাকে তুমি আখেরি নবীর উম্মত বানিয়ে দাও, দিতেই হবে। এই দোয়া করেছেন আর দোয়া কবুল করায়ও নিয়েছেন। আল্লাহ বললেন, ঈসা ঠিক আছে আমি তোমার দোয়া কবুল করে নিলাম, তোমাকে আমি নবী বানালাম। নবী বানানোর পাশাপাশি তোমার দোয়া কবুল করে আমি তোমাকে আখেরি নবীর উম্মত বানাবো, এই ওয়াদাও তোমাকে দিয়ে দিলাম। ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য যখন তার সম্প্রদায়ের ওই ষড়যন্ত্রকারীরা এসেছিল, তখন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে সেই ঘর থেকে আসমানে উঠায় নিয়েছেন। এরা যখন ঘরের ভিতর ঢুকলো, এদেরই মধ্য থেকে একজনকে আল্লাহ তাআলা ঈসা নবীর সুরত দান করে দিলেন। আল্লাহর জন্য এটা সহজ না বড় কঠিন? ঈসা নবীর সুরত আল্লাহ এদের একজন সৈন্যকে দিয়ে দিলেন, বাকিরা এরে ধরলো। যাকে ধরলো সে বলল, কি ব্যাপার তোমরা আমারে ধরে টানাটানি করো কেন? কই তুই হলে ঈসা। এখন সে বলে আমি ঈসা হতে যাব কেন, আমি তো ঈসা। তারা বলে না তুই ঈসা, আর সে বলে সে হলো মানে সে ঈসা না। তখন সে বলল, আয়নায় গিয়ে দেখ তুই তো আসলে ঈসা, আসলে লোকটা ঈসা না, কিন্তু ঈসা নবীর সুরত তাকে দান করে দিয়েছেন কে? তারা ওই ব্যক্তিকে ঈসা নবী মনে করে শুলে চড়িয়ে তারা তাকে হত্যা করলো। এটা হলো খ্রিস্টানদের আকীদা। আর আমাদের আকীদা হলো আল্লাহ কোরআনে বলেছেন ঈসা নবীকে তারা হত্যা করতে পারেনি, শুলেও চড়াতে পারেনি, তাকে আসমানে উঠে যিনি হেফাজত করেছেন তিনি কে? আখিরি নবীর উম্মত হয়ে তিনি কিয়ামতের আগে পৃথিবীতে আসবেন। দাজ্জাল পৃথিবীতে এসে যখন গোটা দুনিয়া ব্যাপী ইমানদারদের ইমানকে ধ্বংস করে গোটা দুনিয়াতে যখন সে ফিতনা চালাবে, সেই কঠিন ফিতনার মুহূর্তে ঈসা আলাইহিস সালামকে দাজ্জালের কতলকারী হিসেবে দাজ্জালকে হত্যা করার জন্য এই মহান দায়িত্ব দিয়ে ঈসা আলাইহিস সালামকে যিনি দুনিয়ায় পাঠাবেন তিনি কে? আগের যুগের অনেক নবীরাও দোয়া করেছেন, আল্লাহ নবী তো বানাইছো ঠিক আছে, কিন্তু নবী না বানিয়ে যদি আখির নবীর উম্মত বানাতে ভালো হতো। চিন্তা করে দেখেন, আখির নবীর উম্মত হতে পারা এটাও বড় গৌরবের ব্যাপার, আনন্দের ব্যাপার। আলহামদুলিল্লাহ। আমরা কি আবেদন করেছি? আবেদন করি নাই, আল্লাহ অটোমেটিক বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাসি ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আর এভাবে করে আমি তোমাদেরকে ন্যায়পরায়ণ সর্বোত্তম মধ্যমবর্তী ভারসাম্যপূর্ণ উম্মত বানিয়েছি, যাতে করে মানুষের জন্য তোমরা সাক্ষী হও আর রাসূলও তোমাদের জন্য সাক্ষ্য হয়ে যান। এরপরের অংশে আল্লাহ বললেন, ওয়ামা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা
ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবি'ুর রাসূলা মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাই। আর আপনি যে কিবলার উপরে ছিলেন, এটাকে এই জন্যই কিবলা করেছিলাম, অর্থাৎ আপনাকে যে আমি বাইতুল মাকদিস থেকে বাইতুল্লাহর দিকে, কাবা শরীফের দিকে কাবা নির্ধারণ করে দিলাম, এটা এই উদ্দেশ্যেই করেছিলাম যাতে আমি জানতে পারি, দেখে নিতে পারি কে রাসূলের অনুসরণ করে আর কে উল্টা দিকে ফিরে যায়। এরপরে আল্লাহ বলছেন ওয়া ইন কানাত লাকাবীরাতান ইল্লা আলাল্লাযীনা হাদাল্লাহ। আল্লাহ যাদেরকে হেদায়াত দিয়েছেন তারা ব্যতীত অন্যদের জন্য এই বিধান মেনে নেওয়া কষ্টকর ছিল। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা কানাল্লাহু লিয়ুদিআ ঈমানাকুম ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা কানাল্লাহু লিয়ুদিআ ঈমানাকুম, আল্লাহ তাআলা বলছেন আর আল্লাহ তোমাদের ঈমান বিনষ্ট করবেন না। খেয়াল করে শুনেন, এই অংশে আল্লাহ বলছেন আর আল্লাহ তোমাদের ঈমানকে বিনষ্ট করবেন না, অর্থাৎ নির্বুধেরা। এই আয়াতে যে বলা হয়েছে নির্বুধ, নির্বুধ মানে কারা? তিন শ্রেণীর কথা বলেছিলাম, ইহুদি, মুশরিক আর কারা? মুনাফিক। আর কারা? এরা যে বলছে তোমরা কিছুদিন কিবলা এদিকে কিছুদিন ওই দিকে, তারা বলতেছে এখন তোমাদের ঈমান নাকি এর ফলে নষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ বলছেন ওয়ামা কানাল্লাহু লিয়ুদিআ ঈমানাকুম, আল্লাহ তাআলা তোমাদের ঈমানকে এই কিবলা পরিবর্তনের ফলে নষ্ট করে দিবেন না। এখানে কোন কোন মুফাসসির ঈমান শব্দের অর্থ করেছেন আয়াতে সালাত অর্থে, অর্থাৎ এই নির্বুধেরা বলছিল তোমরা যে কিছুদিন এই দিকে কিছুদিন ওই দিকে কিবলা নির্ধারণ করো, এর ফলে তো তোমাদের নামাজ, তোমাদের সালাত নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাদের কথার জবাব দিলেন না, তাদের সালাত নষ্ট হবে না, কারণ তারা তো তাদের কিবলা নিজেরা নির্ধারণ করেনি, কিবলা নির্ধারণ করে দিয়েছেন কে? আবার রাইসুল মুফাসসিরিন, মুফাসসির কুলের সম্রাট আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এই আয়াতের তাফসীর, এই অংশের তাফসীর এভাবে করেছেন। তিনি বলছেন যে কিছু কিছু নির্বোধ বলছিল আচ্ছা তোমরা তো এখন কিবলা এদিক থেকে এই দিকে নির্ধারণ করে নিলে, এখন ইতিমধ্যে তো অনেক লোক তোমাদের মধ্যে মারা গিয়েছেন, শহীদ হয়েছেন, তাহলে যারা মারা গিয়েছেন, শহীদ হয়েছেন, দুনিয়া থেকে চলে গিয়েছেন, তারা তো আগের কিবলার দিকে মুখ করে নামাজ আদায় করতেন, তাহলে তাদের ঈমান বা তাদের নামাজ তো সব নষ্ট হয়ে গেল। এত কষ্ট করে তারা নামাজ আদায় করলো, নামাজও শেষ, ঈমানও শেষ। আল্লাহ তখন এই নির্বুদ্ধের কথার জবাব দিয়ে এই অংশ, এই আয়াত নাজিল করে বললেন ওয়ামা কানাল্লাহু লিয়ুদিআ ঈমানাকুম, আল্লাহ তাদের কারোরই ঈমানকে নষ্ট করেননি, তাদের কারো ঈমান নষ্ট হয়ে যায়নি, বরং তারা সকলেই ঈমানের উপরে ছিলেন। তারা যতদিন পর্যন্ত দুনিয়াতে ছিলেন তারাও শর্তহীন আনুগত্য করে আল্লাহর আদেশ পালন করে গিয়েছেন, সেই অর্থে তারা হলেন পাক্কা মুমিন, তারা হলেন পাক্কা ঈমানদার। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম, নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি করুণাশীল, অতি দয়ালু। আজকে আমরা মাত্র এই দুইটা আয়াত আলোচনা করলাম, 142 এবং 143। আগামী জুমায় আমরা 144 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ।